কাছে ধন্যবাদ। আপনাদের সঙ্গে কালকের ব্লগে দেখা হবে। এখন আমরা ঘরে চলে যাই, অনেক ঠান্ডা, আপনারাও শুয়ে পড়ে যাচ্ছি ঘুরতে। ইয়ে কে কে আছো? ওই মৌ দেখ, মৌ দেখা যাচ্ছে না, অন্ধকার। তো আমরা 4 বান্ধবীরা যাচ্ছি মিউজিয়ামে, যেখানে মাইবাঙে এটা নতুন হয়েছে। আমি প্রথমবার যাচ্ছি। তো আমরা 4টা বান্ধবী ফ্রি হলাম, কারণ একজন স্কুলে, একজন মাইবাং নিয়ে, আর একজন টিউশন নিয়ে ব্যস্ত। তো 4জনই ফ্রি আছি, তো ভাবলাম 4জন গিয়েই ঘুরে আসি। মাইবাং থেকে অনেকটাই দূর, প্রায় 3-3.5 কিলোমিটার দূরে মিউজিয়ামটা হয়েছে। আর এই মিউজিয়ামটা কাসমাইপুরে অবস্থিত, মাইবাং ডিমা হাসাও ডিস্ট্রিক্ট। আর এই মিউজিয়ামটা একদম পাহাড়ের উপরে। তো আমাদের অটো নিয়ে একদম ঘুরে ঘুরে পাহাড়ের উপরে যেতে হবে, তবে গিয়ে পাবো মিউজিয়াম। আর সবাই বলে এখানে খুব সুন্দর হয়েছে জায়গাটা। তো ভাবলাম চলো গিয়ে ঘুরে আসি। তো দেখো এখনো কিন্তু রাস্তা শেষ হয়নি, প্রায় আধ ঘন্টার উপরে লেগে গেছে আমাদের বাসা থেকে। তো আমরা সবাই নেমে পড়লাম, এখানে আছি 4জন। এখন যাবো উপরে, এটা পুরো একদম পাহাড়ের উপরে। এরিয়া এখান থেকে পড়লে পুরো একদম, আমি বোধহয় আমার টিন স্বর্গে না সরকার আর টিনে গিয়ে পড়বো আমাদের ঘরের চালের উপরে, পুরো একদম আপ। দেখো কি সুন্দর ভিউ। চল মো জলদি জলদি। চলো যাই, এখান দিয়ে উঠতেই পুরো পা ব্যথা হয়ে গেছে, যাই না। আর দুটো ফ্রেন্ড ওইখানে আছে, তো চলো উঠি। এই যে দেখো এই জায়গাটা এরকম, এটা নতুন বানিয়েছে, প্রথম এলাম আমি। আর এই যে দেখো ওই রোডটা দিয়ে এসছি আমরা, দেখা যায়নি। হ্যাঁ। বাবা কত মানুষ রে। তো দেখো একদম চলে আসলাম, কতটা পাহাড়ের উপরে বানিয়েছে। আর এত সুন্দর জায়গাটা, না কি বলবো তোমাদের, খুব সুন্দর হয়েছে। আর আমরা তো গেছিলাম বিকাল দিকে, একদম সূর্যটা যে যাচ্ছিল পশ্চিম দিকে, একদম পুরো মতে দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর চারপাশ দিকে এত সুন্দর পরিবেশ। আর এই যে দেখো এখানের জায়গাটা খুব সুন্দর, ফটো উঠলে খুব ভালো হয়, ওই জন্য একজন গিয়ে আমরা ফটো তুলছিলাম। একজনের পরে একজন সব পোজ দিয়ে বোধহয় এখানেই উঠে যাবে। নাচো নাচো, আরো নাচো। ভূতে লাগাল পেয়েছে। এখানে অনেক রকমের ফুল লাগিয়েছে। আর এই যে দেখো এই কাগজ ফুলটায় অনেক রকমের লাগিয়েছে, সাদা, গোলাপি। আর যে দেখো উপর থেকে নিচটা এতটা সুন্দর লাগছে। তো চলো উপরে যাই, উপরে গিয়ে দেখায়, উপরে আরো সুন্দর লাগে উপর থেকে নিচটা দেখতে। তো আমরা 4 বান্ধবীরা এসেছিলাম। তো 4 বান্ধবীরা এখানে টিকিট নিয়েছে 200 টাকা করে, মানে একজনের 50 টাকা, টোটাল 200 টাকা। তো চলো এখন উপরে যাব, উপরে গিয়ে ভিউটা দেখাই তোমাদের। উপর থেকে নিচটা দেখতে না দারুণ লাগে। এই মিউজিয়ামে ডিমাসা জনগণের সমৃদ্ধি সংরক্ষণ করে রাখা আছে, যেখানে আগের দিনের ডিমাসা জনগণেরা কিভাবে বসবাস করত, কিভাবে থাকতো, খেত, এইসব জিনিসগুলোই এখানে দেখানো হয়েছে। তো তোমাদের পরের ব্লগে অবশ্যই দেখাবো এখানে কি কি জিনিস রাখা আছে। তো এই যে দেখো উপর থেকে ভিউটা এতটা সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দর করে বানিয়েছে। কিছু দেখাতে গেলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, প্রায় 15 থেকে 16 মিনিট, যেটা দেখতে তোমাদেরই বোর লেগে যাবে, যার জন্য আমি অনেকটাই শর্ট করে দিয়েছি। আর পরের ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো যে মিউজিয়ামের ভেতরে কি কি জিনিস রাখা আছে। আর দেখো ওই যে নদীটা দেখতে পারছো, এটা আমাদের এখানের মাহর নদী নামে পরিচিত। আর দেখো এরা নিচে রিলস বানাচ্ছে, আর আমার বান্ধবীরা সবাই মিলে ফটো তুলছে, একজন নিচে একজন উপরে, যে যেখানে পারছে সবাই নিয়ে গিয়ে ফটো তুলছে। আর মাইবাং ছিল ডিমাসা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ রাজধানী, সেটা 1600 থেকে 1800 শতাব্দী পর্যন্তই সমৃদ্ধ ছিল। তো মিউজিয়ামের ভিতরে যে জিনিসগুলো আছে সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর স্পেশালি ভিউটা কেমন লাগলো সেটাই কিন্তু জানিও। তো আমরা এখন চলে যাব। আপনাদের সঙ্গে কালকের ব্লগে দেখা হবে। এখন আমরা ঘরে চলে যাই, অনেক ঠান্ডা, আপনারাও শুয়ে পড়ুন।
তো চলো ঘরে চলে যাই। তো আমার বান্ধবী তোমাদেরকে সবাইকে খুব সুন্দরভাবেই বললো। তো চলো আমি এখন চলে যাব বাড়ি, মানে এখান থেকে বাড়ি যাব না, এখান থেকে যাব আমরা একটা ধাবাতে, খেয়ে দিয়ে তো তারপর যাব বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বাই বাই, আজকের জন্য আবার অন্য একটা ব্লগে দেখা হবে। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো টাটা।